আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভুনা। ঠিক এই পদ্ধতিতেই, সেম পদ্ধতিটা ফলো করেই কিন্তু আপনারা গরুর মাংসটা দিয়েও এভাবে করে ভুনা করে নিতে পারেন খুব সহজেই। চিকেন ভুনা তো আপনারা বিভিন্ন ধরনেরই খেয়ে থাকেন, কিন্তু এটা হচ্ছে গিয়ে একেবারে ভিন্ন স্বাদের, একেবারে অন্যরকম একটা চিকেন ভুনার রেসিপি, আর অনেক মজাদার, অনেক টেস্টি আর লোভনীয় খাবার। এটা একটা অনেক সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে। সো চলুন ভিউজরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। এখন আমি এখানে হাফ কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এতে আমি লবণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো এবং টক দই 1 কাপ পরিমাণের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল পরিমাণ মতো এবং বাটার দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। এবং আমি যেহেতু মাংসের পরিমাণটা একটু কম নিয়েছি, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটাও হাফ কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি। আর রসুন নিয়ে নিয়েছি কয়েক ফালি। ভালোভাবে একটু নেড়ে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এখন আমি এখানে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি এক টুকরা করে দিয়ে দিয়েছি। আর ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজের বেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি রসুন কয়েক কোয়া, পেঁয়াজ কুচি, জয়ফল, জয়ত্রী একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা আমি এর ভেতরে অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মাংসের সঙ্গে এই বাটা মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে ঢেকে রান্না করতে দিচ্ছি এটা কিছুক্ষণের জন্যে। এই তো আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কয়েকটা পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর চিনি পরিমাণ মতো একটু দিয়ে ভালোভাবে নেড়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখতেই কতটা সুন্দর লাগছে, আর এর কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে। আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন। বাসায় না তৈরি করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় দেখতেও যেমন, আর খেতেও কিন্তু খুবই দারুণ। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর যদি আপনাদের আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন আর শেয়ার করবেন এই ভিডিওগুলি। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।